হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে অথচ ধাবা স্টাইলে চিলি চিকেনের এই রেসিপিটি নিয়ে, যেটি ঘরোয়াভাবেই আমি তৈরি করব, কিন্তু এর স্বাদ হবে একেবারে রেস্টুরেন্ট হোটেলের মতন বা ধাবার মতন। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি কি উপকরণ নিচ্ছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম মতন চিকেন। এই চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো আমি 1 চা চামচের মতন দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতন আদা আর রসুনের পেস্ট। একটা ডিম ভালকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো সামান্য একটু পাতিলেবুর রস আর সাদা তেল দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিচ্ছি। বেশ হাতের সাহায্যে চিকেনটা ভালো করে মেখে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণগুলো চিকেনের মধ্যে ভালো করে মিশে যায়। এইভাবে মাখা হয়ে গেলে আমি চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের কাছে যদি সময় একটু বেশি থাকে আপনারা 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। আমি আধ ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। ওভেনের ওপরে বসিয়ে দিলাম কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল চিকেনগুলোকে ভাজার জন্য। তেলটা যখন একটু বেশ ভালো গরম হয়ে যাবে তখন আমি এক এক করে সমস্ত চিকেনের পিসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলো দিয়ে বেশ গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু খুব গরম আছে, তাই এই অবস্থায় কিন্তু এই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো খুব আস্তে আস্তে সাবধানে দিতে হবে। এই চিকেনটি কিন্তু খুব সহজেই বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন। যাদের চিলি চিকেন বানানোর একেবারে আইডিয়া নেই তারাও কিন্তু আমার এই ভিডিওটি দেখে চিলি চিকেন বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এর স্বাদ হবে হোটেল বা রেস্টুরেন্টের মতন। কোনো রকম অসুবিধাই হবে না আপনাদের এই চিলি চিকেনটি বানাতে। কথা বলতে বলতেই কিন্তু চিকেনের একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিলাম আর একটা পাশও ভাজার জন্য। দেখুন এই রকম ঠিক গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চিকেনগুলো। সমস্ত চিকেন ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে সেই চিকেনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই সমস্ত চিকেনগুলো তুলে নেওয়ার পরে বাকি চিকেনগুলোকেও কিন্তু আমি একই রকমভাবে দিয়ে ভেজে নেব। আপনারা যদি চিলি চিকেন ড্রাই খেতে চান তাহলে গ্রেভির পরিমাণটা একটু কম করবেন। আমি কিন্তু সেইভাবেই চিলি চিকেনটা আপনাদেরকে রেডি করে দেখিয়ে দেব। সমস্ত চিকেনগুলোকে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এক এক করে সব চিকেনগুলো আবার তুলে নেব। দেখুন এইভাবে কিন্তু আমার সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি আবার চিকেনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত চিকেনগুলো তোলা হয়ে গেলে যদি তেল বেশি থেকে থাকে তাহলে আপনারা কিছুটা তেল কমিয়ে নেবেন। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন রসুন কুচি আর 1 চামচ মতন পেঁয়াজ আর রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতন আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, 1 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু ভালো আসে। তারপরে দিয়ে দেবো 1 চা চামচের মতন গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। দিয়ে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো মেশাতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে এই যে পেঁয়াজ আদা রসুনের এই মশলাটা বেশ ভালো করে একটু কষানো হয়ে যায়। এই ভালো করে কষানোর কথাটা আমি কেন বলি, যাতে এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে না আসে,
তাতে কিন্তু চিকেনের টেস্টটা একেবারেই ভালো আসবে না। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, চৌকো করে টুকরো করে কেটে রাখা। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, চৌকো করে কেটে নেওয়া। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এই মশলার মধ্যে ভালো করে মিশিয়ে একটু ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের এই অবস্থায় একেবারে মিডিয়ামে রাখতে হবে। বেশ ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতন টমেটো সস, 2 থেকে 3 চামচের মতন চিলি সস আর 1 চা চামচের মতন সয়া সস দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সসগুলো দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে জলটা দেবেন না, একটু সসগুলো ভালো করে সমস্ত পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে মিশিয়ে নেওয়ার পরেই তারপরে জলটা দিতে হবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল 1 কাপ মতন, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আপনারা যদি ড্রাই চিলি চিকেন পছন্দ করেন তাহলে গ্রেভিটা একেবারে শুকিয়ে নেবেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলা। এই কর্নফ্লাওয়ারটাকে আমি জলের মধ্যে আগেই গুলে রেখেছিলাম। যখন এই অবস্থায় জলটা ফুটতে শুরু করবে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু আমি যেহেতু চিলি চিকেনটা একটু গ্রেভি রাখবো তাই জন্য আমি এতে 10 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়ে তারপরে চিকেনটিকে সার্ভ করে দেবো। আপনারা যদি ড্রাই চিলি চিকেন খেতে চান তাহলে গ্রেভিটাকে আরও একটু 10 মিনিটের মতন ফুটিয়ে একেবারে ড্রাই করে নেবেন, তাহলেই কিন্তু ড্রাই চিলি চিকেন একেবারে রেডি হয়ে যাবে। আমাদের আজকের ঘরোয়া পদ্ধতিতে অথচ স্বাদে হোটেল বা রেস্টুরেন্টের মতন চিলি চিকেনের রেসিপি কিন্তু একেবারে রেডি। ওপর থেকে 2 থেকে 3টি কাঁচা লঙ্কা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন চিলি চিকেন। আমার এই রেসিপিটি কেমন হলো জানাতে ভুলবেন না, আর ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।